আমরা হৃদয়ের অনেক ব্যথা নিয়ে আজকে এখানে হাজির হয়েছি। আমরা গত কয়েকদিন যাবৎ দেখতে পাচ্ছি, যখন ভিডিওগুলো আসে আমরা দেখি, আমরা নিজেদেরকে ধরে রাখতে পারি না। বোমার আঘাতে ফিলিস্তিনের নিষ্পাপ শিশুদের হাড়গুলো কিভাবে উড়ে যাচ্ছে, আমরা আমাদের কান্নাগুলো ধরে রাখতে পারি না। আমাদের কিছু করার ক্ষমতা নাই। আমার ফিলিস্তিনি ভাইরা যখন মরছিল, আরব মুসলিম বিশ্বরা তখন মদের পেয়ালায় চুলার হাতে চুরি করে বসেছিল। অথচ কথা ছিল, এক ভাই যখন আক্রান্ত হবে তখন আর এক ভাই তাকে সহযোগিতা করবে। কিন্তু সেটি না করে তারা ইসরায়েলের সাথে আঘাত করে চলছে। তারা ইসরায়েলের সাথে তেল ব্যবসা করে, মার্কিনদের সাথে তেল ব্যবসা করে। আজকের এই প্রোগ্রামে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে শুরুতে বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন মুসলিম বিশ্বের উপরে কিভাবে নির্যাতন চলছে কাশ্মীর, আরাকান সহ সারা বিশ্বে। এরই ধারাবাহিকতায় যুগের পর যুগ ধরে ফিলিস্তিনের উপরে বড় বড় গণহত্যা চালিয়ে আসছে ইসরায়েল। গত কয়েক মাসে প্রায় 50,000-এরও বেশি নর নারী শিশু শহীদ হয়ে গিয়েছে ফিলিস্তিনের শিশুরা ওই ইসরায়েলের বোমার আঘাতে। সংগ্রামী উপস্থিতি, আমরা আজকে আপনাদের মাধ্যমে বাংলাদেশের সহ সারা বিশ্বের আলেম সমাজের কাছে আহ্বান জানাবো, আপনারা ফজরের নামাজে কুনুতে নাজেলা পড়ে আল্লাহর সাহায্য চান, কুনুতে নাজেলা পড়ে আল্লাহর সহযোগিতা চান, ফিলিস্তিনের মুক্তি কামনা করুন। আমরা এই প্রোগ্রাম থেকে ঘোষণা দিব, আপনারা দেখেছেন গত কয়েকদিন যাবৎ টানা বোমা বর্ষণ হওয়া সত্ত্বেও যেখানে সাংবাদিকরা বলছে এভাবে আর কিছুদিন চলতে থাকলে পৃথিবীর মানচিত্র থেকে গাজা মুছে যাবে, সেখানে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো নিন্দা জ্ঞাপন করা হয় নাই, নিন্দা প্রস্তাব জানানো হয় নাই। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে আহ্বান জানাবো, মাননীয় ইন্টারিম, আপনার অনেক ভালো কাজ রয়েছে, আমরা সেগুলোর প্রশংসা করি, কিন্তু মার্কিন মদতে ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সে বিষয়ে আপনার অবস্থান পরিষ্কার করুন। আপনি কি মার্কিনীদের পক্ষে নাকি বাংলাদেশের জনগণের পক্ষে সেটি প্রমাণ করুন। আপনি কি ফিলিস্তিনি নিপীড়িত মানুষের পক্ষে না ইসরায়েলের পক্ষে সেটির ঘোষণা দিন। রাষ্ট্রীয়ভাবে এই চলমান গণহত্যার নিন্দা জ্ঞাপন করুন। মুসলিম বিশ্ব সহ সকল শান্তিপূর্ণ দেশকে সাথে নিয়ে ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে চলমান গণহত্যা বন্ধের পক্ষে ইসরায়েলকে চাপ প্রয়োগ করুন, তাদেরকে অর্থনৈতিকভাবে বয়কট করুন। সবাইকে ঐক্যবদ্ধ করে সকল মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানাবো, আপনারা আর বসে থাকবেন না, আপনারা ঐক্যবদ্ধ হন। আমার মুসলিম ভাইদেরকে, আমার নিরীহ নিষ্পাপ শিশু ভাইদেরকে উদ্ধার করুন। বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে ইসরায়েল ও তাদের সহযোগী দোসরদের সাথে সকল ধরনের অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করুন। যে অর্থনৈতিক সম্পর্ক আমার ফিলিস্তিনের ভাইদের রক্ত ঝরাতে ব্যাহত করে সেই সম্পর্ক আমাদের প্রয়োজন নাই। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখেছেন ফিলিস্তিনে যেভাবে গণহত্যা চালিয়েছে ইসরায়েল, ঠিক একই কাদায় নৃশংসভাবে বাংলাদেশে গণহত্যা চালিয়েছিল ইসরায়েলের এক্সটেনশন, দিল্লির এক্সটেনশন, আওয়ামী লীগ। ঠিক, কিন্তু গত 7 মাসে তাদেরকে গ্রেফতার, বিচার করার ব্যাপারে কোনো পদক্ষেপ, আমরা দৃষ্টান্তমূলক পদক্ষেপ দেখি নাই। গত 7 মাসে তাদেরকে নিষিদ্ধ করার ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। তারা আজকেও মিছিল করার মতো দুঃসাহস দেখিয়েছে। তারা গুপ্ত হত্যায় মেতে উঠেছে, আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় তারা গুপ্ত হত্যা পর্যন্ত চালিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলবো, শহীদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা না করে
অনতিবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, গণহত্যার বিচার করুন, খুনিদেরকে গ্রেফতার করুন। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।